আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে কিভাবে ঝটপট আপনারা বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন। এটা আপনারা তৈরি করে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন এবং ঝটপট বাসায় কোনো মেহমান আসলে বের করে ভেজে তাদেরকে পরিবেশন করতে পারেন। বিকেলে বা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আর ডিফারেন্টভাবে যদি কোনো কিছু তৈরি করা হয়, এটা দেখে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এবং খেতেও অনেক আগ্রহ প্রকাশ করে। দেখতেই পারতেছেন আমি এখানে 2টা আইটেমের নাস্তা তৈরি করে নিয়েছি। খুব কম সময়ে ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল উপকরণে চলে যাই, আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই 2 কাপ ময়দার সাথে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব শুকনো উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যখন মেখে নেওয়ার পর এভাবে মুঠ করলে দলা পেকে যাবে, তখন মনে করবেন যে সব উপকরণ ঠিকমতো মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা বাসায় নর্মাল যে রুটি বানিয়ে থাকি ঠিক ওইভাবে একটি ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করা নেওয়া হয়ে গেলে উপরে আমি সামান্য পরিমাণ তেল মেখে দেব, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়, এবং 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে মেখে তারপরে ছোট ছোট লেচি কেটে নেব। দেখতেই পারতেছেন আমি ছোট ছোট কিভাবে লেচি কেটে নিয়েছি। এখন এই লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা গোল হতে হবে এমন কিছু না, রুটি তৈরি করে নিলেই হয়। আমি আবার অত ভালো রুটি বানাতে পারি না, যেভাবে পারছি ওইভাবেই করছি। আপনারা বানিয়ে নেবেন, গোল হতে হবে এমন কোনো কিছু নাই। দেখুন আমার রুটিটি বানানো হয়ে গেছে। এখন আমি একটি টিফিন ক্যারিয়ারের ঢাকনা দিয়ে গোল করে রুটিটা কেটে নেব। এই জন্যই বলেছি যে রুটি গোল না হলেও চলবে। দেখুন আমার রুটিটা এখন সুন্দর গোল হয়ে গেছে। আপনারা আপনাদের বাসায় যা আছে বাটি বা যে কোনো জিনিস দিয়ে এভাবে কেটে নেবেন। নেওয়ার পর প্রথমে আমি 2 সাইড থেকে ভাঁজ করে নিয়েছি, তারপরে সামনে পিছনে 2 পাশ থেকে ভাঁজ করে নেব। নিয়ে রুটিটা উল্টে দেব আর চারপাশ থেকে পানি দিয়ে ভালোভাবে এভাবে দিয়ে নেব, যাতে এটা জোড়া লাগানোর সময় ঠিক মতো লেগে যায়। এখন আমি মাঝখানে চিকেনের পুর দিয়ে দিব। পুরটা আমার আগে তৈরি করে রাখা ছিল। চিকেনের পুর দিয়ে এখন চারপাশ থেকে এনে তারপরে হাতের সাহায্যে আমি এভাবে লাগিয়ে দেব। এটা কিন্তু বলে বোঝানোর মতো না, আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি। দেখুন উল্টা পাশটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি আরেকটা পিঠা আপনাদেরকে এভাবে তৈরি করে দেখাবো। সেমভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটা বানানো অনেক সোজা। আমি কিন্তু আজকে 2টা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনাদের কাছে কোনটা বেশি সহজ মনে হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একইভাবে 2টা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি যে পাতার মতো শেপের যে নাস্তাটা তৈরি করেছিলাম ওইটা করে দেখাবো। প্রথমে আমি যে গোল রুটিটা বানিয়েছিলাম ওটার মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর আরেকটা পাশ ভাঁজ করে দেখুন আমি কিভাবে করে নিয়েছি। দেখতে কিন্তু পাতার মতো লাগছে, দেখতে যেমন সুন্দর বানানিও কিন্তু ততটাই সহজ। খুব অল্প সময়ে কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি সেমভাবে আরও বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। কঠিন কিছু না, আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। আর এভাবে করে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এবং ফ্রিজে রেখে আপনারা এটা 1 মাস সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। কঠিন কিছু না, সহজ জিনিস সহজভাবে আমি দেখাচ্ছি। সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল আমার এই নাস্তাটা। আর বাচ্চাদের সামনে বা বাসায় কোনো মেহমান আসলে যদি ডিফারেন্ট কিছু বানিয়ে দেন, তাহলে সবাই আপনার অনেক প্রশংসাও করবে।
দেখুন আমি সেমভাবে কিন্তু সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া শেষ। আমি 2টা আইটেমের নাস্তা আজকে তৈরি করেছি। এখন একটি ট্রের মধ্যে আমি ফ্রিজে এভাবে রেখে দেব। আধা ঘন্টা রাখার পর তারপরে এটি একটি এয়ার কন্টেনারে বা জিপলক ব্যাগের মধ্যে রেখে তারপরে ফ্রিজে 1 মাস সংরক্ষণ করা যাবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে একটু গরম করে নিয়ে তারপরে একটা একটা করে দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পর একটা পাশ যখন হয়ে যাবে, একটু লাল লাল হবে, তখন উল্টে আরেকটা পাশ ভেজে নেব। দেখতেই পারতেছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। দিয়েছিলাম ছোট ছোট, ফোলার পর অনেক ডাবল হয়ে গেছে। এখন আমি পাতা শেপে যে নাস্তাটা তৈরি করেছি ওটা ভেজে নিয়েছি। আর এখন চারকোনা যে নাস্তাটা তৈরি করেছি এটাও ভেজে নেব। উল্টে পাল্টে 2 পাশেই ভেজে নেবেন একটু সময় নিয়ে। এটি কিন্তু খেতে ক্রিস্পিও হয়, খেতেও অনেক টেস্টি। আর ভিতরে আমি মাংসের পুর দিয়েছি, আপনারা চাইলে সবজিও দিয়ে করতে পারেন বা ডিমের পুর দিয়েও করে নিতে পারেন। আমার সবগুলো নাস্তায় আমি এভাবে ভেজে নেব। আর আমি সহজভাবে আপনাদেরকে 2টা নাস্তায় বানানো দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।